আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। এর জন্য প্রথমে কড়াইতে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচ থেকে কাঁচা কাঁচা গন্ধটা বের হয়ে যায়। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ বের হলে আর ভালো করে ভাজানো হলে কিন্তু তরকারিটাও খুব একটা মজা হয় না। এরপরে যখন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি আদা বাটা আর রসুন বাটা। এই তো আদা বাটা রসুন বাটা দিয়ে আবার সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এরপরে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার সব গুঁড়া মশলাগুলি। প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে আবারও সুন্দর করে মাখাচোখা করে ভাজা ভাজা করে নেব, যেন পুড়ে না যায়। এই জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও সুন্দর করে মশলাগুলি কষিয়ে নিয়েছি। মশলাগুলি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কচু চিংড়ি মাছ। ছোটো ছোটো চিংড়ি মাছগুলি এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে সুন্দর করে মাখাচোখা করে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো যখন কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিব আজকে আমি যে তরকারিটা রান্না করবো সেইটা, আর তা হচ্ছে কচুরমুখী। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো লাগে, আর কচুরমুখীটা একটু ঝাল ঝাল হলেও বেশ ভালো লাগে। এর জন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছিলাম। যাক, এখন দিয়ে দিয়েছি আমি কচুরমুখীগুলি। এগুলি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। অনেকে এটা সিদ্ধ করে রান্না করে, আমি সিদ্ধ করি না, আমি এটা একবারই রান্না করি, তো গলা ধরে না। তো ভালো করে মশলার সাথে চিংড়ি মাছ দিয়ে যে মশলাটা কষিয়েছি তার সাথে ভালো করে কচুরমুখিটা মাখাচোখা করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি। এই পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তার জন্য আর এটা গলায় ধরবে না। এখন কষানোর জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর পানিটা ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নেব, যার জন্য আমার এটা আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, আর আঠালো ভাবটাও বেশ কমে যায়। তো আমি এখন এখানে যে পানিটা দিয়েছি এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এটা আবার ভালো করে রান্না করার জন্য ঝোল দিয়ে দেবো। এই যে দেখেন, পানিটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আর কিন্তু যে কষানোর পানিটা ছিল সেটা আর নেই। এখন আমি এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি যে ঝোলটা দেব, ঝোলের পানিটা দিয়ে আমার যতটুকু সিদ্ধ হওয়ার দরকার সেটা সিদ্ধ হয়ে যাবে, এবং আমার ঝোলের পানিটাও রয়ে যাবে। তো এই যে আমি এখানে আমার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পানি দিয়েছি, যাতে একদম ঝোলের কাজ হয়ে যায় এবং সিদ্ধটাও হয়ে যায়। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে যে লেগে না যায়। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে নিচে লেগে না যায়। ব্যাস, আমার রান্না করা প্রায় শেষ। এখন এটা সিদ্ধ হওয়ার পালা। আর সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এটা ঢাকা দিয়ে দিব, আর কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে নেব, যাতে আমার নিচে লেগে না যায়। তো এই তো আমার কচু তরকারিটা প্রায় হয়ে গেছে। এই তো এখন আবার ঢাকা দিয়ে দেবো। এই যে এখন ভালো করে এটা বলক এসে গেছে। এখন ঝোলের পানিটা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব। আর নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারিটাই খুব ভালো লাগে এবং গ্রানটাও খুব ভালো আসে। তো এই তো আমার হয়ে গেল আজকের চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী তরকারি। কেমন হয়েছে জানাবেন। আর এখন দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা, মাশাআল্লাহ। আর কচু তরকারিতে একটু ঝোল বেশিই রাখতে হয়, কারণ কচু তরকারিটা ঝোলটা টেনে নেয়, এই জন্য আমি একটু ঝোলটা বেশি রেখেছি। এরপরে ঝোলটা আরও কমে যাবে। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।